নমস্কার বন্ধুরা, দ্য ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আমি একজন ছাগল পালক। দীর্ঘ 10 বছর ধরে ছাগল পালন করছি এবং দেশি ছাগলই পালন করছি। স্বল্প পুঁজি বিনিয়োগ করে স্বনির্ভর কর্মসংস্থানের একটি সহজ উপায় হলো দেশি ছাগল পালন। এক কথায় বলতে গেলে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন। যদিও সব ধরনের ছাগল পালনই লাভজনক, তবে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনে খুবই কম খরচে, বলতে গেলে প্রায় জিরো খরচে দ্বিগুণ তিনগুণ লাভ পাওয়া যায়। যদিও ব্ল্যাক বেঙ্গল বলতে কেবল কালো ছাগলকেই বোঝায় না, সাদা, কালো ও বাদামি এই 3 ধরনের ছাগলকেই ব্ল্যাক বেঙ্গল বলে। এক কথায় বলতে গেলে আমাদের দেশি ছাগল পালনে প্রচুর লাভ করা সম্ভব। কেন ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন এত লাভজনক? যেখানে অন্য জাতের ছাগলগুলো দেশি ছাগলের তুলনায় অনেক বড় হয়, তাদের মাংস অনেক বেশি হয়, ছাগলকে বিক্রি করলে অনেক বেশি টাকা পাওয়া যায়, তাহলে ব্ল্যাক বেঙ্গল ছাগল কীভাবে এত লাভজনক হতে পারে? দেখুন, ছাগল পালন লাভজনক হয় এলাকার উপর, পরিবেশের উপর, মার্কেটের উপর। আপনি যে এলাকাতে থাকছেন সেই এলাকা ছাগল পালনের জন্য কেমন উপযুক্ত, বা কোন ছাগলের চাহিদা সবথেকে বেশি, এই সব বিচারগুলো যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনি ছাগল পালনে সফল হবেন। আমাদের রাজ্যের আবহাওয়া ও জলবায়ু ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের জন্য আদর্শ। শুধু আমাদের রাজ্যই নয়, সারা দেশেই ব্ল্যাক বেঙ্গল ছাগল খুব সহজেই পালন করা যায়। এমনকি আমাদের প্রতিবেশী দেশগুলোতেও ব্ল্যাক বেঙ্গল ছাগল খুব সহজেই পালন করা যায়। আর আমাদের আবহাওয়া ও জলবায়ুর সঙ্গে খুব সহজেই নিজেকে মানিয়ে নিতে পারে বলে এই ছাগলের রোগের হার খুব কম, এক প্রকার নেই বললেই চলে। আর যেহেতু রোগ জ্বালা কম, তাই ডাক্তার ওষুধের খরচও কম। আর খরচ যত কম হবে ততই তো আয় বাড়বে, যা একজন ছাগল পালকের জন্য খুবই ভালো। তবে রোগের হার কম হলেও ছাগলকে ভ্যাকসিন কিন্তু সময় মতো করানো দরকার, আর সময় মতো কৃমিনাশকও করাতে হবে। তবে এক্ষেত্রে আপনারা সরকারি প্রাণী দপ্তর থেকেই এসবের ব্যবস্থা করাবেন, তাহলে আপনাদের ইনকাম আরও বাড়বে। এছাড়া ছাগল পালনে সবথেকে বেশি যে বিষয়ে খরচ হয় সেটা হলো খাদ্য খরচ। আমাদের দেশি ছাগলের ক্ষেত্রে খাবারের খরচ খুব বেশি লাগে না। দেশি ছাগল সাধারণত মাঠেই চড়ে বেড়ায়, এক কথায় লোকাল ঘাসের উপর নির্ভরশীল থাকে। বাড়ির চারপাশের বিভিন্ন ধরনের ঘাস, লতা গাছ, বিভিন্ন গাছের পাতা এবং ঘরের যেসব বাড়তি খাবার থাকে, যেমন ভাতের মাড়, পাতের এঁঠো কাটা খাবার, সবজির খোসা বা সামান্য দুটি মুড়ি, এইসব দিলেই ছাগলের হয়ে যায়। যদিও বর্তমানে অনেকেই দানা জাতীয় খাবার কিনে ছাগলকে খাওয়াচ্ছে, তবে দেশি ছাগলকে ঠিকমতো মাঠে চড়ালে আমার মনে হয় হয়ে যায়। আলাদা করে কোনো খাবার দেওয়ার দরকার পড়ে বলে আমার মনে হয় না। আর এইখানেই দেশি ছাগল সব থেকে বেশি লাভজনক। তবে যারা খাওয়াচ্ছ, আমি তাদের বারণ করব না, তোমরা অবশ্যই খাওয়াতে পারো, কারণ দানা জাতীয় খাবারে আর যাই হোক না কেন ছাগলের গ্রোথ রেট একটু বেশি হয় এবং দুধ উৎপাদনও বেশি হয়। সেই ক্ষেত্রে ছাগলের বাচ্চাগুলো আরও বেশি সুস্থ সবল হবে। আর আরেকটা দিক, যে দিক দিয়ে আমাদের দেশি ছাগল সব থেকে বেশি এগিয়ে আছে এবং যে কোনো ছাগলের থেকে বেশি এগিয়ে আছে, তা হলো এই ছাগলের বাচ্চা দেওয়ার হার। আমাদের দেশি ছাগলের বাচ্চা দেওয়ার হার অন্যান্য যে কোনো ছাগলের তুলনায় বেশি। এরা একবারে 2 থেকে 3টে পর্যন্ত বাচ্চা দিতে পারে। একটি পূর্ণাঙ্গ মা ছাগল প্রায়ই 3টে বাচ্চা দেয় এবং বছরে 2বার বাচ্চা দেয়। সেই হিসাবে দেখতে গেলে একটি ছাগল বছরে 5 থেকে 6টি বাচ্চা দিতে পারে। আর সেই বাচ্চাগুলোকে যদি গড় 4,000 টাকা হিসাবে বিক্রি করে, সেই ক্ষেত্রে একটা ছাগল থেকে বছরে 20 থেকে 25,000 টাকা অনায়াসে পাওয়া যেতে পারে। মানে আপনারা কল্পনাও করতে পারবেন না যে সম্পূর্ণ জিরো খরচে একটা মা ছাগল পালন করে বছরে 20 থেকে 25,000 টাকা আমরা এক্সট্রা ইনকাম করতে পারছি। আর দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল, এরা শুধু বাচ্চা দেওয়ার জন্যই নয়, আমাদের দেশি ছাগলের যে মাংস তা সারা পৃথিবী বিখ্যাত। যে কোনো ছাগল বা পৃথিবীতে যে কয়েকটা সেরা ছাগল আছে, আমার মনে হয় সব ছাগলের তুলনায় দেশি ছাগলের মাংস স্বাদে ও গন্ধে সবার সেরা। শুধু মাংসই নয়, ছাগলের চামড়ারও একটা বিশাল চাহিদা আছে। তবে দুধ উৎপাদনের জন্য আমাদের দেশি ছাগল আমার মনে হয় আদর্শ নয়, কারণ এই ছাগল থেকে সেরকমভাবে খুব একটা দুধ পাওয়া যায় না। যেটুকু দুধ পাওয়া যায় তা কেবল তাদের বাচ্চাদের জন্য। তবে ছাগলের মলমূত্রও কিন্তু জমিতে সার হিসাবে কাজে লাগে। এক কথায় বলতে গেলে ছাগলের সব কিছুই থেকেই ইনকাম পাওয়া যায়, তাতে সেটা মাংস হোক, চামড়া হোক, দুধ হোক, বা খুর হোক, বা ছাগলের মল, সবারই কিন্তু বাজারে একটা বিরাট চাহিদা আছে। আর দেশি ছাগলের বাসস্থানের জন্য খুব বেশি জায়গার প্রয়োজন হয় না। সাধারণ একটা ঘরেই ছাগলগুলোকে রাখা যায়।
প্রায় প্রত্যেকটা বাড়িতেই এরকম একটা ঘর থাকে বা একটা রান্নাঘর এরকম থাকে যেখানে ছাগলগুলোকে রাখা যায়, বা কেউ কেউ ঘরের বারান্দায় খাটের নিচেও ছাগলগুলোকে বেঁধে রাখে। তবে বেশি ছাগল রাখলে ঘর করা অবশ্যই প্রয়োজন, কারণ ছাগল এমন একটা প্রাণী, তারা যেখানে থাকে সেই জায়গাটাকে তারা সব থেকে বেশি নোংরা করে। আর যেহেতু একটা জায়গাতে এতগুলো ছাগল থাকবে, সেক্ষেত্রে সেই জায়গাটাতে মানে সব থেকে বেশি নোংরাও হবে আর জায়গাটাতে সব থেকে বেশি গন্ধও হবে। তখন আর সেখানে সবাই বা মানুষজনেরা খুব ভালোভাবে থাকতে পারবে না। তাই অবশ্যই যদি বেশি ছাগল রাখা হয় সেক্ষেত্রে ঘর করা অবশ্যই প্রয়োজন। হ্যাঁ, তবে একটা কথা কি, যে আমাদের এই যে দেশি ছাগল, এই ছাগল সব থেকে কম খরচে ও সব থেকে কম পরিশ্রমে লাভ দিতে পারে। এই বিষয়ে আমার মনে অন্তত কোনো সন্দেহ নেই। ছাগল পালন একটি খুবই লাভজনক ব্যবসা। গ্রামের গরিব ও দুস্থ পরিবারগুলো এবং ভূমিহীন প্রান্তিক চাষিরা অল্প পুঁজিতে 2-5টা ছাগল কিনে পালন করে অধিক লাভবান হতে পারে। এক কথায় দেশি ছাগলকে গরিব মানুষের ব্যাংক বলা হয়। আমি আজ 10 বছর ধরে ছাগল পালন করছি এবং দেশি ছাগলেই পালন করছি। বর্তমানে আমার কাছে 32টা ছাগল আছে, যার মধ্যে 13টা মা ছাগল, ছোট ফিমেল ছাগল, এবং বাকি যে 13টা সেগুলো মেল মানে পাঠা বা খাসি ছাগল। কেউ 10টা মা ছাগল যদি রাখে তাহলে সে খুব সহজেই 10 থেকে 15,000 টাকা মাসিক ইনকাম করতে পারবে এবং একেবারে জিরো খরচেই তার এটা সম্ভব। এই কারণেই আমি দেশি ছাগল পালনের উপর এত জোর দিই এবং নিজেও দেশি ছাগল পালন করি এবং অপরকেও দেশি ছাগল পালন করতে বলি। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করব যে তোমরা অবশ্যই আমার ভিডিওগুলিতে লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো, যাতে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম তোমার কাছেই পৌঁছায়। আর ছাগল পালন সংক্রান্ত আরও বিভিন্ন ধরনের তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করো। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।